সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলা উন্মোচনকারী আজকের পর্বে আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে না, এটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রের লেবার পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ টিউলিপ সিদ্দিকীকে নিয়ে, এবং বাংলাদেশে একটি আদালত তাকে সাম্প্রতিক যে তার অনুপস্থিতিতে 2 বছর সাজা দিয়েছে, ঠিক সেটা নিয়ে। এই যে লেবার পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ এবং এই যে ব্রিটিশ এমপি, তার বিরুদ্ধে যে রায়টি এই 85 সরকার দিয়েছে, তার বিরুদ্ধে এই রায় নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক বিশ্লেষণ প্রকাশ করেছে, রীতিমতো বিস্ফোরক। গার্ডিয়ান এটিকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা, অন্যায় বিচার বলে আখ্যা দিয়েছে। আর টিউলিপ সিদ্দিকী নিজে এই রায়কে বলেছেন ক্যাঙ্গারু কোর্টের হাস্যকর সিদ্ধান্ত, যা চরম বাস্তব কথা। আসুন আজকের আন্তর্জাতিক মিডিয়ার চোখ দিয়ে আমরা এই বিচারের আড়ালে লুকিয়ে থাকা রাজনৈতিক সত্যটিকে উন্মোচন করি। তার আগে আমরা একটু টিউলিপ সিদ্দিকীর এই রায়ের পরে টিউলিপ সিদ্দিকীর যে প্রতিক্রিয়া, সেই বক্তব্যটা একটু আপনাদের দেখাতে চাই। উনি কি বলছেন সেটা আমরা একটু শুনি। Malicious allegations against me for a year and a half now. I've tried to be responsible. I've engaged lawyers here in the UK who have repeatedly written to the Bangladeshi authorities. টিউলিপ বলছেন যে উনি ফ্রিকোয়েন্টলি টাইম কিন্তু এটাকে মিটিগেট করার চেষ্টা করেছে, বা এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছে, খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, তার লয়াররাও করেছে। কিন্তু এই পিচাস ইউনূস কিন্তু এটা করেনি। কারণ হচ্ছে তাদের টার্গেট হলো প্রতিহিংসা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা পরিবারের একজন সদস্য, বা শেখ পরিবারের একজন সদস্য হচ্ছে সে বংশভূত। সেই কারণে তাকে ডাউন করতে হবে, তাকে পচাতে হবে। সেই কারণেই আসলে এই কাজটা করা। আরেকটু শুনি উনি কি বলছে। But they haven't responded. Then tried to engage a lawyer in Bangladesh itself who went and tried to find out what was happening in court. They দেখেন, উনি নিজে বাংলাদেশে লয়ারকে পাঠিয়েছেন বা খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন যে কোর্টে কি হচ্ছে সেই বিষয়টা জানার জন্য, কিন্তু আসলে সেখানে উনি ব্যর্থ হয়েছেন। মানে আমার নামে মামলা করেছেন, আমাকে বিচার করছেন, আমি খবর নিচ্ছি, আমার বিচারের খবরটা আমাকে দিতে চাচ্ছেন না। মানে কত বড় ভয়ঙ্কর এবং কত বড় প্রতারক এই পিচাস ইউনূস। intimidated him and threatened him, and he withdrew. I then wrote to the leader of Bangladesh currently, who is Professor Mohammed Yunus, when he came to London, who has said publicly a few times that I'm guilty and had tried to smear my reputation. So I said to him, okay, let's sit down, let's have a coffee and let's talk. দেখেন, উনি লন্ডনে এবং বিভিন্ন সময় টিউলিপ সিদ্দিকীকে এই প্রফেসর ডক্টর ইউনূস, এবং নামটা কিন্তু উনি খুব ভদ্রভাবে উচ্চারণ করছে। আমি হলে ভদ্রভাবে উচ্চারণ করতাম না, আমি পিচাস বলি, পিচাসই বলতাম। যাই হোক, উনি ভদ্রভাবে উচ্চারণ করে কথাটা বলেছেন যে ঠিক আছে, আমাকে যখন গিলটি বলতেছো তাহলে আমরা একটু বসি, কফি খাই, কি ব্যাপার আমরা একটু জানি। এখন দেখেন, সে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি। সুতরাং সে যখন এই ধরনের একটা কথা প্রস্তাবনা দিয়েছে, তো তার যদি ফল থাকে, বা তাকে তো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারতো যে আপনি এই ফলগুলো করছেন বা এইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই সাহস কিন্তু ডক্টর ইউনূসের হয়নি। যাই হোক, আমরা এই গার্ডিয়ান যে বক্তব্যটা দিয়েছে সেই বিশ্লেষণটায় যাবো দর্শক, সেই বিশ্লেষণটা আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা ঘটনার আদ্যপান্ত একটু আপনাদের সামনে নিয়ে আসতেছি। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি আপাতদৃষ্টিতে দুর্নীতির অভিযোগ। বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকীকে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগ, তিনি নাকি তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার সময় পূর্ব জমি অধিগ্রহণ করেছেন। তিনি বিচারপতি এই বেঞ্চে কিন্তু এই রায়টা দিয়েছে। গার্ডিয়ান যে তির্যক মন্তব্যটা করেছে, কিন্তু আন্তর্জাতিক সাংবাদিকতা ও বজায় রেখে তা গার্ডিয়ান আইনের সর্বোচ্চ মানদণ্ড ত্রুটিপূর্ণ, অযৌক্তিক এবং রাজনৈতিক পরিণতিতে বলেছে, চিহ্নিত করেছে। প্রশ্ন হচ্ছে যে বিধি আদৌ ন্যায় বিচার হতে পারে? প্রশ্নটা দর্শক আপনাদের কাছে আমি রেখে গেলাম। লোকজন আন্তর্জাতিক মেয়ের রাজনীতিবিদ ক্যাঙ্গারু কোর্টের সিদ্ধান্ত বলে দ্বিধা করেন না, সেই বিচারকে কি আইনের মানদণ্ডে উত্তীর্ণ করা যাবে? মানে আন্তর্জাতিক যে রাজনীতিবিদ, তারাই কিন্তু এই ব্যাপারটাকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে আখ্যায়িত করছে। তো এখানে বিচারটা আপনি কিভাবে বলবেন যে এটা স্বতঃসিদ্ধ বিচার হয়েছে এবং রায়ের প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া মানা হয়েছে কোন রকম? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল প্রসিকিউশন নাকি টিউলিপ সিদ্দিকীর মৃত্যুদণ্ড পর্যন্ত চেয়েছিল, কিন্তু আদালত তাকে 2 বছরের কারাদণ্ড দিচ্ছে। মৃত্যুদণ্ড চাওয়ার এই প্রবণতা স্পষ্ট ইঙ্গিত দেয় এই মামলার মূল লক্ষ্য
ছিল আইনের বিচারণা এবং রাজনৈতিক চরম শাস্তি নিশ্চিত করা, মানে রাজনৈতিক চরম শাস্তি মানে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির প্রতি ডক্টর ইউনূস আজকে যে আচরণ সেটা হচ্ছে যেরকম আচরণ থাকে না, কাজ্জা করে যেরকম, এই কাজ্জা টাইপের এক চেহারা দিকে দেখলে ভিতরটা পুরোটা খারাপ, পচা, হ্যাঁ, এবং এই পিচাস ইউনূসের পুরো জিনিসটাই মন মানসিকতা শুরু করে এভরিথিং পচা, কি বিশ্বের বড় বড় লোকদের সাথে মিশে, ওর ভিতরে তো কোনো বেসিক জিনিসই নাই, ফালতু আর কি। টিউলিপ সিদ্দিকী গার্ডিয়ানের কাছে তার মৌলিক ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে, অভিযোগের বিস্তারিত তাকে জানানো হয় নাই, আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয় নাই। এখন আমাকে বিদ্রোহ করছেন, আমাকে যদি আইনজীবী নিয়োগের সুযোগ না দেন তাহলে করে নিলে, যদি আইন সম্পর্কে জানতে বা আইন নিয়োগ করতে দিতে না পারেন, তবে সাধারণ নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশের ন্যায় বিচারের কি অবস্থায় আছে এখন আপনার চিন্তা নেই। একজন ব্রিটিশ এমপি, সে তার আইনজীবী নিয়োগ করতে পারে নাই তার ন্যায় বিচার পাওয়ার জন্য, তাহলে এই যে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে কি অত্যাচার নির্যাতনের মধ্যে আছে এটা করেন। এই পিচাসী মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ, যে এটি রায় নয়, এটি যারা আইনের মানদণ্ড বোঝেন না তারাও বুঝবেন যে এটা কোনো রায়ই নয়, এটি বাংলাদেশের বিচার বিভাগের প্রতি আন্তর্জাতিক অঙ্গনের এক কঠিন তিরস্কার, এবং আমি বলবো যে এটা একটা ভয়ঙ্কর, বাংলাদেশের যে আইন দিকটা, সেই দিকটা যে একটা ভয়ঙ্কর রূপ, সেই রূপটা যে আসলে বিদেশিদের কাছে আমাদের জন্য আরো জঘন্য দিন সামনে অপেক্ষা করছে, তারই কিন্তু একটা প্রতিদান দিচ্ছি। ব্রিটিশ আইনজীবীদের হস্তক্ষেপে যেটা বলা হয়েছে, এই ব্রিটিশ অনেক এই রায়কে কেবল টিলিপের ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছে না, তারা ব্রিটিশ আইনজীবীরা ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী রাজনীতিকরা সরাসরি এই প্রতিবাদ জানিয়েছেন। সাবেক কনজারভেটিভ হাই কমিশনকে এটা দিয়েছে, কিন্তু ব্যাপারটাকে আসলে খুবই ব্রিটেনের একটা অপমানজনক জায়গা, বা ব্রিটেনের একজন এমপি কে এরকম হেনস্থা করা মানে হচ্ছে ব্রিটেনকে অপমান করা, সেই জায়গাটাতে কিন্তু তারা নজর দিচ্ছে। তাদের এই বিচারে মৌলিক স্পষ্ট বিবরণ না দেওয়া, আইনগত প্রতিনিধিত্বের সুযোগ না দেওয়া, এটা কিন্তু বাহিরের দেশে একটা আদালতের ক্ষেত্রে, ব্রিটিশ একটা আদালতের ক্ষেত্রে এইটা কিন্তু চরম একটা জঘন্য অপরাধ, মানে এটা কোনো বিচারের পর্যায়ে আসলে পড়বে না। এসব এই যে সবই আন্তর্জাতিক বিচার মানমন্ত্রী যখন আন্তর্জাতিক আইনের অভিভাবকরা একটি দেশে এভাবে প্রশ্ন করেন, তখন সেই দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায় এটা কিন্তু স্পষ্ট। এই কথাগুলো প্রমাণ করে এই রায়টি আইনি প্রক্রিয়া করার একটি দুর্বল প্রচেষ্টা মাত্র। মানে আপনি রায়ের মাধ্যমে কি করছেন, রাজনীতি কথাটা বলতেছি, রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার যে একটা গার্ডিয়ান প্রত্যাপন মধ্যে কোনো, যদি এর অর্থ হলো বাংলাদেশের আদালতে যুক্তরাষ্ট্রের মাটিতে কার্যকর হওয়ার কোনো আইনি সম্ভাবনা নাই। এই রায় শুধু একটি রাজনীতি থাকবে এবং এর কোনো সুরাহা আসলে হবে না। এই রায় দিয়ে আসলে এই ইউনূস কচুটাও ফেলতে পারবে বলে আমার মনে হয় না। এটা জাস্ট করা হচ্ছে তাদেরকে জনগণের কাছে একটু হেয় প্রতিপন্ন করা, যে এই পরিবারটা কত দুর্নীতিপরায়ণ, এই পরিবারটা কত লোভী, এই ধরনের একটা এই ডক্টর ইউনূস এবং ইউনূসের সাথে এই যে জঙ্গি জামাত ইসলাম এবং বিএনপি, এরা মিলে আসলে পরিবারটাকে, বঙ্গবন্ধু পরিবারটাকে জাতির কাছে, বিশ্বের কাছে একটা নিন্দনীয় বা পচানোর জন্য এই ধরনের কাজ বা খাটো করার জন্য এই কাজটা করতেছে, কিন্তু পক্ষান্তরে এই খাটো করতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করছে এই দেশের। গার্ডিয়ানের স্পষ্ট দাবি, শেখ হাসিনা পতন পর বাংলাদেশে যে অস্থিতি তৈরি হয়েছে, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে সেই রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ছাত্র আন্দোলনের সময় ক্র্যাকডাউনের অভিযোগে শেখ হাসিনা ভারতে চলে যায়, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার ভাগ্নি, তার মা শেখ রেহেনা সহ পরিবারের অন্যান্য সদস্য এই মামলার অভিযুক্ত। পরিবারের বিরুদ্ধে এভাবে একের পর এক আইনি আক্রমণ পরিচালনা করাকে রাজনীতি ছাড়া আর কি বলা যেতে পারে? এটি অত্যন্ত কদর্য এবং একটা চরম উদাহরণ, এবং তাই কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগ অবশ্যই পুরো ঘটনাটাকে রাজনৈতিক হাতিয়ার বলছে। তারা এই রায়কে বর্তমান সরকারের
বা বিচার রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। সত্য এটাই, এই বিচার প্রক্রিয়াতে আন্তর্জাতিক মানদণ্ড ব্যর্থ হয়েছে, তা গার্ডিয়ান এবং ব্রিটিশ আইনজীবীদের বক্তব্যতে কিন্তু এসেছে। এই যে আইনজীবীদের যে প্রতিক্রিয়া, এই রেজাল্ট যে আসলে আমাদের জন্য সামনে ভবিষ্যতে কত ভয়ঙ্কর ভাবে ফেরত আসবে, এইটা কি ইউনূস সরকার আসলে বুঝতেছে? এই পিচাসের বাচ্চা কি বুঝতেছে না? আই ডোন্ট নো, তোমরা আজকে যত খেলাই খেলো, খেলা লাভ নাই। আওয়ামী লীগ এমন একটা দল, আওয়ামী লীগ ফিরে আসবে এবং এর দায়ভারও ইউনূস তোমার, এবং তুমি একা না, তোমার হবে। টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া এই রায়ের আইনি প্রভাব না থাকলেও রাজনীতিতে গভীর প্রভাব পড়তে বাধ্য হয় বা সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। লেবার পার্টি কিন্তু এখানে তাকে এই টিউলিপের পাশে দাঁড়িয়েছে এবং কিন্তু বলছে যে লেবার পার্টির মুখপাত্র স্পষ্ট জানিয়েছে ব্রিটিশ আইনজীবীরা এই বিচার ন্যায়সঙ্গত হয়নি বলে, এবং প্রধানমন্ত্রী সেও কিন্তু তার পক্ষে নিয়েছে। এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কও বলেছে, এবং সে কিন্তু এই রায়কে প্রহসনমূলক এবং টিউলিপের পক্ষেই দাঁড়িয়ে। টিউলিপ সিদ্দিকী একজন ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত সদস্য, তার বিরুদ্ধে যখন একটি রায় দেয় তখন এটি কেবল একটি ব্যক্তি বিষয় থাকে না, এটি ব্রিটিশ সার্বভৌম এবং ব্রিটিশ রাজনীতিবিদদের সম্মান রক্ষায় পরিণত হয়েছে। বিষয়টা আপনি বুঝেন যে ব্রিটিশ রাজনীতির সাথে সম্মান রক্ষার যদি প্রয়োজন হয়, ব্রিটিশ এটা নিয়ে কত দূর পর্যন্ত যাবে এটা একটু চিন্তা করে দেখেন, এবং এই পিচাসের বাচ্চা পিচাস খুব শীঘ্রই দেখতে পারবে। কূটনীতিকভাবে গুলো পড়বে, এই রায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নীতিক অঙ্কনে বড় প্রশ্ন তৈরি করেছে অলরেডি, এবং বাংলাদেশ বিচার প্রক্রিয়াটাকে টোটাল বিচার প্রক্রিয়া, মানে এই বিচার করতে গিয়ে টিউলিপকে সাজা দিতে গিয়ে 2 বছরের সাজা দিতে গিয়ে যেটা হচ্ছে, শেখ হাসিনার রায়ের পক্ষে আন্তর্জাতিক মানুষ যতটুক 2-4 জন লোক বা কিছু লোক যতটুক মনে করতো যে না সে ভার্ডিক্ট হয়েছে বা সে অভিযুক্ত হয়েছে বা তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এখন কিন্তু তাদের কাছে এটা ক্লিয়ার যে এই প্রতিহিংসামূলক মামলা, এবং তার মাধ্যমে তাকে ফাঁসানোর জন্য, তাকে দোষী সাব্যস্ত করার জন্য এটা পরিকল্পিত একটা অংশ, এবং বিশ্ববাসীর কাছে কিন্তু শেখ হাসিনার মর্যাদা আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী উচিত হবে আন্তর্জাতিক বিচার মানদণ্ড হলে তা গণতন্ত্রের জন্য এক মারাত্মক বিপেটে ক্রিয়ে নেবে, এবং যেটা ইউনূস সরকার এই কাজটা করতে করতে পুরো আদালতটাকে বা বিচার ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এবং এই রায় প্রমাণ করছে বাংলাদেশের প্রতিশোধের আগুন এখন কিন্তু এমন পর্যায়ে পৌঁছেছে যে এই আগুন নিভানোটা খুবই কষ্ট, টার্ম বাই টার্ম চলবে, ওরা চলে তো পরবর্তী সরকার যে আসবে কিন্তু এই টার্ম ইউজ করবে। এবং এই ইউনূস কেন ইউনূসের সাথে জড়িত, এই যে প্রসিকিউশনে যারা জড়িত, তাজুল জামাতি বাচ্চা তাজুল শিরমনির হতে শুরু হয়ে, এবং আমাদের যে অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের যে অ্যাটর্নি জেনারেল, তার প্রত্যেকটা পে করতে হবে, জুতার মালা পড়তে হবে শুধু না, এদের এমন কঠিন বিচার হবে যে বিচার সংবিধান এবং আইন লঙ্ঘন করার জন্য আমি মনে করি ভবিষ্যতে এদের ইমামের ফাঁসি হবে। এবং শুধু ফাঁসি শুধু ওই লোকের না, তাদের পরিবার বংশ পরম্পরায় ফাঁসি হতে পারে। কারণ হচ্ছে যখন আপনি একটা ফ্যামিলির একজনের জন্য, একটা নেতাকে দমানোর জন্য তার পরিবারের অন্যদেরকে টার্গেট করবেন, তখন সময় যখন ঘুরবে, পরিবারও কিন্তু যারা আজকে করছেন, যে বিচারকরা বিচার করছেন, এই বিচার করছেন, তারা যে পরবর্তীতে ছাড় পাবেন তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তা বাংলাদেশে আপনারা পাবেন না। বিচারকদের বলে রাখি, আপনাদের বিচার যেদিন হবে সেদিন কিন্তু পালায় কুল পাবেন না, সেটাও জানি না, আল্লাহ জানে কোন দেশে পালাবেন, কোন পৃথিবীর কোন দেশে পালায় যে বাঁচতে পারবেন, আমার কাছে তা মনে হয় না। যে আওয়ামী লীগ আসবে, সেই আওয়ামী লীগ কিন্তু আগের আওয়ামী লীগ আসবে না। যে ছাড় দেওয়ার উদাহরণ শেখ হাসিনাকে আমি দেখছি, সে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো দল, সে জামাত শিবির না বিএনপি নাকি বাঁচে নাই, সে সাধারণ শিক্ষিত এবং যোগ্য লোককে চাকরি দিছে। এটা আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, এবং আমার জাস্টিফাই করা বলতে পারি। বলতে পারেন আপনি তো আপনি দলের বা এই দলের পক্ষেই বলেন, বলতে পারেন, কিন্তু আমি রাজনীতি করি নাই, কিন্তু রাজনীতিটা 5ই আগস্টের পর থেকে রাজনীতিটা করছি বা রাজনীতিতে তুলে ধরার চেষ্টা করছি। রাজনীতি 15 বছর 16 বছর 20 বছর করি নাই, কিন্তু এখন রাজনীতিতে তুলে ধরছি যে বিষয়গুলো, যে অসঙ্গতিগুলো আপনারা করছেন এবং যে অন্যায়টা আপনারা করছেন, সেই অন্যায়ের বিরুদ্ধে বলছি। এবং শেখ হাসিনার যে জায়গায় ভালো সেখানে ভালো বলবো, যেখানে খারাপ সেখানে খারাপ বলবো। শেখ হাসিনা খারাপ ছিল কোনটা, যে পুলিশ এবং প্রশাসনকে সে অত্যাধিক স্বাধীনতা দিয়েছে, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের কোনো অধিকার ছিল না, বাকির ব্যক্তিত্বদের কোনো ক্ষমতা ছিল না। ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে থাকতো রাজনৈতিক ব্যক্তিদেরা, আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা পুলিশ এবং
প্রশাসনের কর্মকর্তার কাছে কোনো ধরনের সুযোগ সুবিধাই পেত না। হ্যাঁ, সুযোগ সুবিধা যদি ভোগ করে থাকে তাহলে সেটা প্রশাসন এবং পুলিশ প্রশাসন করছে। অথচ আজকে সাফার আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনা যোগ্যতার ভাবেই যাদেরকে নিয়োগ দিছে তাকে দেওয়ার চেষ্টা করছে এবং এটার আমি চাক্ষুষ প্রমাণ, আমাকে কেউ বলতে হবে না, আমি কনভিন্সড। এবং সেই জন্য আজকে রাজাকারদের বিরুদ্ধে লড়াইটা এবং শেখ হাসিনার পক্ষে লড়াইটা আজকে করছি। ধন্যবাদ দর্শক আমার সাথে থাকার জন্য। সত্যকে সামনে আনার চেষ্টা, বাংলাদেশের পক্ষে কথা বলার চেষ্টা করব। অবশ্যই থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।